গরু কিংবা খাসির নেহারি তো অনেক খেয়েছেন, কিন্তু কখনো কি মুরগির পা দিয়ে নেহারি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। চলুন দেখে নেই কিভাবে মুরগির পা দিয়ে নেহারি রান্না করা যায়। মুরগির পা দিয়ে নেহারি রান্না করার জন্য এখানে আমি মুরগির পাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি, কয়েকটা আস্ত গোলমরিচ, হাফ কাপ পেঁয়াজ বাটা। তারপর আমি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর কয়েকটা আস্ত বোম্বা মরিচ। এখানে আমি আস্ত বোম্বা মরিচটা ইউজ করছি, এতে করে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর মরিচগুলো যেহেতু আস্ত দিচ্ছি তাই এটা থেকে বেশি ঝাল বের হবে না। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো। তবে আপনারা চাইলে বোম্বা মরিচটা এখানে বাদও দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচ দিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে এর মধ্যে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনা দিয়ে দেখুন আমার কিন্তু মুরগির পাগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এতে করে ধনেপাতার ঘ্রাণটাও এর মধ্যে ভালো করে ঢুকে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি বাগার দেব, তার জন্য দিয়ে দিলাম তেল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে বাদামি রং করে ভেজে নিব। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে ভাজতে হবে, তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি এগুলোকে মুরগির নেহারির মধ্যে ঢেলে দিব। পেঁয়াজ আর রসুনের বাগারটা দেওয়ার ফলে এর মধ্যে থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। তারপর এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে নিব। এখন আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করব আরও 1 থেকে 2 মিনিটের জন্য। আর এরই মধ্যে রান্না হয়ে গেল আমার মুরগির পায়ের নেহারি। গরম গরম এটা রুটি কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। সাধারণত আমাদের মুরগির পা তেমন একটা খাওয়া হয় না, তবে এভাবে যদি আপনি নেহারি রান্না করে খান তাহলে এটা খেতে ভালোই লাগবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।